জাপান আবারও বিশ্বের নজর কাড়ল তার দীর্ঘায়ু প্রবণতা দিয়ে। দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা প্রায় 1 লাখে পৌঁছেছে, যা নতুন রেকর্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 99,763 জন মানুষের বয়স এখন 100 বা তার বেশি, এবং এর প্রায় 90% নারী। এই বৃদ্ধ জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রবীণ হলেন শিগেকো কাগাওয়া। তার বয়স 114। তিনি এই বয়সেও সক্রিয় আছেন, খালি চোখে দেখতে পান, টিভি দেখেন, খবরের কাগজ পড়েন এবং ক্যালিগ্রাফি করেন। চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করার অভ্যাস ও হাঁটাহাঁটির প্রতি তার অনুরাগকে তিনি দীর্ঘ জীবনের রহস্য হিসেবে উল্লেখ করেছেন। তবে এই রেকর্ড জাপানের জন্য এক অর্থনৈতিক ও সামাজিক সংকটের ইঙ্গিতও বটে। কারণ দেশের জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। 2024 সালে এক বছরে নাগরিক কমেছে 9 লাখেরও বেশি, যা ইতিহাসে সবচেয়ে বড় পতন। জন্মহার কমে যাওয়ার পাশাপাশি কর্মক্ষম জনগোষ্ঠী দ্রুত সংকুচিত হচ্ছে। ফলে জাপানকে একই সঙ্গে সামলাতে হচ্ছে দুই দিক। একদিকে দীর্ঘজীবী প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার ব্যয় বহুগুণে বেড়েছে, অন্যদিকে অর্থনীতিকে চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত কর্মশক্তি কমে যাচ্ছে। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই পরিস্থিতিকে উল্লেখ করেছেন নীরব জরুরি অবস্থা বলে। তিনি পরিবার বান্ধব নানা উদ্যোগ যেমন কর্মঘণ্টার নমনীয়তা, বিনামূল্যে ডে কেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও তা কার্যকর কোনো ফল আনতে পারেনি। দীর্ঘায়ু জাপানের জন্য আশীর্বাদ হলেও জনসংখ্যার দ্রুত পতন অর্থনীতিকে গভীর চাপে ফেলছে।